খুবই ভালো, মনে হচ্ছে একটা ফেস্টিভ ঈদের মতো। সো খুবই ভালো লাগছে। কালকে রাতে একটুকেও বলে গেছি যে সারা রাত ঘুরেছি, 2টা পর্যন্ত, না একটা না 1টা 2টা পর্যন্ত। সো খুবই মজা লাগছিল। আপু ভোট দিলেন, আসলে কতটা আতঙ্ক কাজ করছিল বা আনন্দ কাজ করছিল? আমি যখন দেশে বেরোচ্ছিলাম আতঙ্ক কাজ করছিল। সবাইকে মানে ফোন করেছিলাম, যারা আমার ফ্রেন্ড আছে, সাংবাদিক ভাই বোনেরা আছে, সবাইকে মোটামুটি টেক্সট করছি যে আসবো কিনা। সবাই বলে কোনো প্রবলেম নেই, চলে আসো। দ্যাটস ওয়াই আমি কিন্তু মানে গত পরশুদিন রাতে এসেছি, অনেক রাতে, মানে কালকে ছিলাম, ভোট দেওয়ার জন্য এসেছি। ভোটগুলো আর এবারে বিগত ভোটগুলো জানি না, আমি 2 বছর আগেই ভোট দিয়েছিলাম। মানে ওই সময় মজা লাগছিল, ফার্স্ট টাইম ছিল। এবার তো আরো মজা লাগছে, কারণ আতঙ্কের মধ্যে ভোট দেওয়া মানে একটা টান উত্তেজনা। সো খেলার মধ্যে যদি হার জিত না থাকে, উত্তেজনা না থাকে, তাহলে আমার মনে হয় সেই খেলা জমে না। সো এবার সেটাই মনে হচ্ছে আমার। এবারের ভোটটা অনেকে ঈদের সঙ্গে তুলনা করছেন, চাঁদ রাতের সঙ্গে তুলনা করছেন, আপনি নিজেও বলেছেন। এটা আসলে কেমন দেখছেন? ঈদের মতোই, মানে কি অনেক মানুষ দেখতে পাচ্ছি, অনেক মানে মানুষের মধ্যে আতঙ্ক, ভালোবাসা সব কাজ থেকেই এসেছে। আমাদের বাসা অলরেডি 12 জন ভোটার, সবাই দেশের বাইরে থাকে। তো সবাই দেশের বাইরে থেকে এসেছে এই ভোট দেওয়ার জন্যই। তো এটাই মজা, মানে মনে হচ্ছিল যে এটাই ঈদের মতো। যাকে ভোট দিয়েছেন সে জিতবে কিনা? আমি যাকে ভোট দিচ্ছি সবসময় জিতবে, বলা যাবে না কাকে দিয়েছি, কনফিডেন্সিয়াল। আপনি বললেন যে দেশের বাইরে থেকে এসেছে শুধু ভোটের জন্য, হ্যাঁ, সেটা একটু বলবেন, এই বিষয়ে একটু বলবেন। দেশের বাইরে থেকে এসেছি শুধু ভোটের জন্য, বিকজ আমার মনে হয়েছে যে সচেতন নাগরিক হিসেবে সবারই আসা উচিত। সেজন্য আমি এসেছি, গতবারও এসেছিলাম। আপনি হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, সেটার জন্য আপনার আসা উচিত। অনেকে বলছে যে ভোট বর্জন করেছে যারা বিগত সরকারের সাপোর্টার ছিলেন। আমি তো কোনো দলের সাপোর্টার না, আমার যাকে ভালো লাগে মন থেকে আমি তাকেই ভোট দিই। সো তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলতে চাই যে তারা না ভোট দেওয়ার জন্য হলেও আসা উচিত, কারণ না হলে তো জনগণ জানতে পারবে না যে এতগুলো না ভোট মানে জমা হয়েছে। আর হ্যাঁ ভোট হলে তো অবশ্যই আসা উচিত, এবং আমার মনে হয় তারা এসেছে।